বন্ধুরা, এতদিন তোমরা জাস্ট গুগল ম্যাপ ইউজ করছো একটা নর্মাল প্রসেসে, কোনো প্রফেশনালিভাবে না। এখন যদি আমরা বাইক সিলেক্ট করি, দিয়ে যদি স্টার্ট অপশানে হাত দিই, দেখো এরকমভাবে কি তোমরা কোনো দিন বাইক সিলেক্ট করতে পেরেছো? যে তোমরা যখন যাবে তোমাদের সাথে এরকম বাইকও যাবে। তোমরা চাইলে বাইকের কালার, নিজের পছন্দের মতো বাইক বা কোনো স্কুটিও অ্যাড করতে পারো। বা যদি তোমরা কোনো বড় গাড়িতে যাও তাহলে এরকমভাবে তোমরা নিজস্ব যে 4 চাকার গাড়িগুলো হয় সেইগুলো এইভাবে অ্যাড করতে পারবে। তোমরা যদি এরকম প্রফেশনালিভাবে গুগল ম্যাপ ইউজ করতে না পারো তাহলে আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, আমি সেখানে বলে দেবো কীভাবে তোমরা এরকমভাবে গুগল ম্যাপ ইউজ করতে পারবে প্রফেশনালিভাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের গুগল ম্যাপে। এবার তোমরা কি করবে, ধরো তোমরা কোথাও যাচ্ছ, সেই জায়গাটা তোমরা এখানে সিলেক্ট করবে। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি ইসকন মায়াপুর, তাহলে এবার মায়াপুরটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করি, এতদিন ডিরেকশানে হাত দিই বা স্টার্টে হাত দিই। আমরা ডিরেকশানে হাত দিলাম। ডিরেকশান মানে তোমার নিজের লোকেশান থেকে যেখানে তুমি সিলেক্ট করছো সেখানে তুমি যেতে পারবে। প্রথম অপশান যেটা আছে, আমরা যদি গাড়িতে যাই তাহলে 1 ঘন্টা 1 মিনিট টাইম লাগবে। বাইকে গেলে 56 মিনিট টাইম লাগবে। যেহেতু আমাদের ট্রেনের রাস্তা নেই, এটা ট্রেন দেখাচ্ছে না। তোমরা হেঁটে গেলে 5 ঘন্টা টাইম লাগবে, সেরকম আমাদের এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যেরকম তোমাদের দেখালাম যে তোমরা ধরো বাইকে যাবে, বাইকে যাওয়ার পর আমরা কী করি, এতদিন জাস্ট স্টার্ট অপশানে হাত দিই। স্টার্ট অপশানে হাত দিলে কি হবে, স্টার্ট অপশানে হাত দিলে আমাদের কিছুটা এরকমভাবে ওপেন হয়ে যাবে, যেটা এতদিন আমরা দেখে এসেছি। সেটা কীরকম ছিল, এরকম একটা ব্লু কালার ডট থাকে বা গোল কালার রাউন্ড, আমাদের এটা এরকমভাবে যেতে থাকে। বাট আমরা যদি এখানে বাইক যদি অ্যাড করতে চাই কী করব, এই অপশানটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা ডান দিকে সরাই, দেখো আমাদের অনেক রকম বাইকের অপশান এখানে আছে, বাইক, স্কুটি বা এগুলো। যেমন এটা অনেকটা R15 ভার্সন টাইপের লাগছে। তোমরা চাইলে এরকমভাবে কালারও অ্যাড করতে পারো, কোন কালারের বাইক তোমার পছন্দ সেটা। এখানে ব্লু কালার রাখছি, দিকে করবো ডান অপশানে ক্লিক করবো। তো ডান অপশানে ক্লিক করলে পরে আমাদের এখানে একটা বাইক অ্যানিমেশন রেডি হয়ে গেছে। এখন যদি তোমরা কোনো বাইকে যাও আর লোকেশন দেখতে দেখতে যাও, আর যদি বাইকটা সিলেক্ট করে রাখো তাহলে যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর যারা এইগুলো কোনো ভ্লগ ভিডিও বানায় তা তাদের জন্য তো এটা খুবই দরকার। এবার তোমরা কী করবে, চাইলে পরে এখান থেকে সাউন্ড অপশানে হাত দিয়ে এখানে সাউন্ড অফ করে দিতে পারো। নাহলে বলবে যে এরকম 20 মিটার যাওয়ার পরে রাইটে যাও, এরকম এরা যেগুলো বলে আর কি। তারপর যদি আমরা একটুখানি ব্যাক করে দিই, এটাকে ব্যাক করে দেওয়ার পরে এই যে স্টার্টের পাশে লেখা আছে অ্যাড স্টপ। এই অ্যাড স্টপটা কি, যদি আমরা অ্যাড স্টপে হাত দিই, ওপরে দেখো আমাদের এখানে রেস্টুরেন্ট কোনো সব কিছু এখানে শো করছে। যদি আমরা পাশে 3 ডটে ক্লিক করি, এখানে দেখো অনেক কিছু চলে এসছে, যেমন ATM, ক্যাফে, রেস্টুরেন্ট, ফুড, এরকম অনেক কিছু অপশান চলে এসেছে। তোমরা যদি এখানে কোনো রেস্টুরেন্ট সিলেক্ট করো তাহলে এইটুকুনিকে আমরা যে রাস্তা সিলেক্ট করছি, রাস্তার মাঝখানে যত রকম রেস্টুরেন্ট আছে সেগুলো এখানে শো করবে। তোমরা চাইলে এখান থেকে অ্যাড স্টপ করে সেই রেস্টুরেন্টেও যেতে পারো। তবে তোমরা চাইলে পাশে শেয়ার আইকনে হাত দিয়ে তোমরা এই যে লোকেশানে যাচ্ছ সেটা কাউকে শেয়ারও করতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। যদি তোমরা কিছু শিখতে পারো বলে মনে হয় তাহলে নিচে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।